জি, থ্যাংক ইউ ভেরি মাচ। সকলকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকে আমাদের ক্লাসের আপু, উনি সম্ভবত নরসিংদী থেকে যুক্ত হয়েছেন। উনি আমাদের দেখানো পদ্ধতি জি অনুযায়ী, স্যার সিস্টেম অনুযায়ী, হ্যাঁ, উনি গিগ দিয়েছেন, গিগ আপলোড করেছেন। তো আপলোড করার সঙ্গে সঙ্গে ওনার গিগটা অ্যাপ্রুভ হয়েছে, উনি যথেষ্ট হ্যাপি। উনি আমার সঙ্গে কথা বলেছেন, একটু ওনার কাছ থেকে আমরা একটু সরাসরি শুনতে চাচ্ছি। আপনি একটু বলেন প্লিজ। জি স্যার, আলহামদুলিল্লাহ। অনেক বেশি খুশি, অনেক বেশি টেনশনে ছিলাম। আমি স্যার গাজীপুর থেকে বলছিলাম। ও জি, গাজীপুর থেকে। আপনি আর একটা মেসেজ করেছিলেন যে আপনাদের সঙ্গে অনেকেই পেইড ক্লাস করছে, বাট সেখানেও গিগ আপলোডের জন্য তারা টাকা দিতে হয়েছে। এই বিষয়টা যদি একটু জি আমাদের স্যার, সঙ্গে একটু যদি আমার শেয়ার করেন। হচ্ছে আমরা একসাথে। জি স্যার, আমার বেচে 160 জন, 260 জনের মতো স্টুডেন্ট ওইখানে অনেক দিন ক্লাস করেছি। বেসিক ক্লাস ছিল, তারপরে আবার অ্যাডভান্সের ক্লাস ছিল। তারপরে হচ্ছে যখন ফাইবার অ্যাকাউন্টটা দিয়েছে, তারপরে হচ্ছে দেখলাম ম্যাম যে ক্লাস যেভাবে গিগ দিচ্ছে কারোরটাই অ্যাপ্রুভ হচ্ছে না, ম্যাম যেটা দিচ্ছে ওইটাই অ্যাপ্রুভ হচ্ছে না। তখনই আমি আপনার ভিডিওগুলো রিসার্চ করতে করতে আপনার ভিডিওটা চোখের সামনে আসলো। আলহামদুলিল্লাহ, হয়তো আল্লাহ রহম রহম করেছে। জি জি, থ্যাংক ইউ। সত্যি স্যার। হ্যাঁ জি, বলেন। তারপরে হচ্ছে এই আপনি যেভাবে বলছেন ওইভাবেই ফলো করেছি। আলহামদুলিল্লাহ। প্রথম আমি বুঝতেই পারিনি আমার প্রথম দেওয়ার সাথে সাথে এইভাবে অ্যাপ্রুভ হয়ে যাবে। জি, ধন্যবাদ। আর পাশাপাশি হচ্ছে মানে সত্যি আহ, সত্যি আম- কথা বলতে স্যার, হ্যাঁ, আমরা অনেক কমিউনিটি দেখছি। আপনার মতো ভালো লোক, আপনার মতো সৎ চিন্তার লোক আমরা এখনো এই অনলাইন ফ্রি কোর্স সেক্টরে দেখি নাই স্যার। যেটা সত্যি কথা বলতে, ওনারা কোর্স করায় ঠিক আছে, ফাইবার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করার জন্য, গিক অ্যাপ্রুভ করার জন্য সব জায়গায় আলাদা একটা ফিস নেই। সেটাও আপনি আমাদেরকে ফ্রিতে করাবেন। আপনার জীবনে অনেক মঙ্গল হোক, আমরা সেটাই আশাই করি। আপনার সাথে সাথে আমরাও যাতে অনেক দূরে এগিয়ে যেতে পারি। এখন ঠিক আছে। আমার গিকটা সত্যি আমার সত্যি গিকটাতে কথা বলতে কি ইমপ্রেশন আসা স্যার, শুরু হয়েছে স্যার। সত্যি কথা বলতে কি আমরা পেড কোর্সে এগুলো শিখতে পারি নাই। আপনার ক্লাসগুলো করে আমরা যেগুলো শিখতে পারছি আলহামদুলিল্লাহ। এখন আমি আমার যে একটা চিন্তা ভাবনা যেটা থাকে সেটা হচ্ছে যে অন্যান্য স্যারেরা তো তারা তো একটা ইনকামের চিন্তা ভাবনা নিয়ে ক্লাসগুলো ডেকোরেশন করে। এই কারণে তারা এমন ভাবে ক্লাসগুলো সেট আপ করে যে আগে তারা বিভিন্ন প্রোগ্রাম শেখায়, শেখায় গিয়ে শেষের দিকে গিয়ে বলে যে আমরা ঠিক আছে এখন ফাইবার অ্যাকাউন্ট করাবো। সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা যে পদ্ধতি অনুযায়ী বলে সে অনুযায়ী হয় না। তখন আমার স্টুডেন্টগুলো কি হবে, ওরা কিন্তু মানসিকভাবে ভেঙে পড়বে এবং তারা কাজের যে আগ্রহ সেটাই কিন্তু হারিয়ে ফেলবে। কিন্তু আমার কথা হচ্ছে যে আমি যে সর্বপ্রথম যদি আমি ধরেন গাড়ি চালানোই না শিখি, তাহলে আমি গাড়ি কিনে, নতুন গাড়ি কিনে ফেলে রেখে লাভ কি? তো আমি দেখা যাচ্ছে যে কাজ শিখলাম, সবকিছু করলাম, বাট আমি যেখান থেকে কাজ পাবো সেখানে গিয়ে আমি ভালো কোনো কিছু করতে পারলাম না, আমার গিগ বারবার দেখা যাচ্ছে যে অ্যাপ্রুভ হলো না। তখন আমার এক সময় ওই হতাশ হয়ে আমি ফিরে আসবো যে এটা আমার দ্বারা সম্ভব না। এই কারণে আমি শুধু চিন্তা করেছি যে আগে একদিক থেকে আপনাদের গিগ চলমান থাকবে, গিগ চলমান থাকবে, গিগ দেওয়া থাকবে, ফাইবার অ্যাকাউন্টের সমস্ত সবকিছু বুঝবেন। পাশাপাশি পাশাপাশি হচ্ছে দেখেন, আমরা কিন্তু আজকে অলরেডি 7টা মাত্র ক্লাস, বা আজকে 8তম ক্লাসে আছি। অথচ এই 8তম ক্লাসের মধ্যে কিন্তু অনেকের গিগ কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। এবং গিগ যে অ্যাপ্রুভ হয়েছে, পাশাপাশি কিন্তু আমার দেখানো যে ক্লাস, যেটাতে হচ্ছে আপনার ইউটিউব এসইও করার জন্য যা যা লাগবে সে সকল বিষয়ও কিন্তু আমি আপনাদেরকে অলরেডি বলে দিয়েছি। এখন যাদের গিগটা অ্যাপ্রুভ হবে বা হয়েছে, তারা 3 থেকে 4 দিন, মেবি 5 দিন পরে আপনারা গিগটাকে পোস্ট করবেন। একটু আমি শিখিয়ে দিচ্ছি যে গিগটাকে কিভাবে পোস্ট করতে হয়। আপনারা কেউ চাইলে আপনাদের হচ্ছে অ্যাকাউন্টটা, আচ্ছা ঠিক আছে, আমি জোনায়েদ যে শেখ, আমি আপনার নাম জানি না, গাজীপুর থেকে, আমি আপনাকে একটু রিকোয়েস্ট করছি আপনার স্ক্রিনটা একটু শেয়ার করে দেন। আপনার বাদ বাকি প্রসেসটা আমি আপনাদেরকে বলে দেবো যে আপনি কি করবেন। আপনি একটু কাইন্ডলি একটু আপনার স্যার, স্ক্রিনটা শেয়ার করেন। স্যার আমি স্যার, এখানে একটা কথা 1 মিনিট, বলতে পারি আমি স্যার? হচ্ছে মোবাইলে অ্যাড হয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, মুন্না ভাই আপনি আপনার স্ক্রিন শেয়ার করে দেন। স্যার, আমার তো আজকে কারেন্ট নাই, আমি মোবাইল থেকে আপনার সাথে ক্লাস করতেছি। আচ্ছা স্যার, অনলি 2 মিনিট, আমি হচ্ছে ল্যাপটপে অ্যাড হচ্ছি। আচ্ছা আচ্ছা, তাহলে একটু স্যার, দ্রুত আমি অ্যাড হন। আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাইছিলাম। জি। সবাই সবার একটা প্রোফাইল পিকচার দেওয়া দরকার, যাতে আপনার অ্যাট্রাকশনটা, ক্লাসের অ্যাটেনশনটা আরেকটু ভালো থাকে। হ্যাঁ, অ্যাটেনশনটা ভালো থাকে, আমি তার জন্য এইটার আমার। ক্ষেত্রে আমি এইটার ক্ষেত্রে বলেছিলাম যে কাইন্ডলি আপনারা আপনাদের ছবিগুলো দেবেন এবং নামগুলো দেবেন। কিন্তু দেখি যে কেউ এইচপি, কেউ ধরেন আপনার হচ্ছে বিভিন্ন ধরনের নাম,
হ্যাঁ, এগুলো দেওয়া। এবং আপনারা তো ক্যামেরা অন করেন না, আমি বলি যে যে পরিবেশেই থাকেন অন্ততপক্ষে ক্লাসটাতে যদি ক্যামেরা অন করেন তাও অন্ততপক্ষে আপনাদেরকে দেখলে একটু কনসেন্ট্রেশনটা গ্রো হয়। এই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি যে আসলে ক্যামেরা অন করে কথা বলাটাই সবচেয়ে বেটার কাজ স্যার হয়। আমি একটু মাঝখান দিয়ে একটু কথা বলবো স্যার। জি জি, শিওর। স্যার ওই যে ছবিটা, আমার ছবিটা যে মানে আপনি এসইওর কথা বলছিলেন যে, ওই যে ট্যাগের কথা বলছেন, ট্যাগ আমি একটা দুইটা তিনটা পেজের থেকে মানে যে পিপল মে সার্চ এগুলা থেকে কপি করে নিয়ে তারপরে ট্যাগের ইয়াতে অপশনে দিয়ে দিচ্ছি আর কি। এখন কি এগুলা চলবে? এই কয়েকটা ট্যাগ কি চলবে না আরো লাগবে? আপনি এই কি ফাইবার অ্যাকাউন্টে ট্যাগের অপশন? না এই যে ছবি ইমেজটা আর কি, আমার ইমেজটা যে ইমেজটা আমি ইয়াতে দিব আর কি, জি জি, ওইটাতে। ওইটাতে ওইটাতে গুগল থেকে নিয়ে আসবেন, ওইটাতে আপনি ইউটিউব থেকে হ্যাঁ নিয়ে আসবেন, ফাইবার থেকে নিয়ে আসবেন, নিয়ে এসে হ্যাঁ। মিনিমাম 60 70 80 90টা ট্যাগ তৈরি করে দেবেন, ট্যাগের বড় একটা ও লিস্ট আচ্ছা। ওখানে দিয়ে দিবেন। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, তাহলে মানে ওই ইউটিউব থেকে কিভাবে ওই যে বিভিন্ন টুলস এর মাধ্যমে যে বলছিলেন? বিভিন্ন টুলস এর মাধ্যমে বিভিন্ন ভিডিও দেখবেন, আপনি যে যে রিলেটেড আপনার কাজ করবেন সেই রিলেটেড ভিডিওতে গেলে ভিডিও ট্যাগ পাওয়া যাবে। সেই ট্যাগ গুলো ওখান থেকে নিয়ে আসবেন, সবগুলো দিবেন এরকম না, নিয়ে আসার পরে একটা আপনার হচ্ছে হুম। প্যাড নিবেন। আপনার হচ্ছে নোটপ্যাড নিয়ে সেখানে আপনি ওটাকে ঠিক করবেন, ঠিক করে তারপরে হচ্ছে এটা ওইগুলো এক জায়গায় জি করে জি। তিন চার রকমের তিন চার রকমের কিওয়ার্ড এক জায়গায় করবেন, একটা এক জায়গায় করে সেটাকে অফ পেজ এসইও করে ইমেজের মধ্যে এলিমেন্টস হিসেবে দিয়ে দেবেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মানে এই ট্যাগ গুলা এনে তারপরে মানে নোটপ্যাডে রাখতে হবে, নোটপ্যাড থেকে তারপরে ওইগুলো আবার হ্যাশট্যাগ দিতে হবে? হ্যাশট্যাগ করতে হবে না তো, আপনারা যেটা অফ পেজ এসইও করেন সেখানে হ্যাশট্যাগ করার দরকার নেই, সেখানে শুধু ট্যাগ দিলেই চলবে। শুধু কমা জি 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 জি। বলছিলেন যে, কমা কমা, হ্যাঁ কমা ইয়ে করে আর তারপরে আমি কপি সকলের করে পেস্ট করে সকলের দিব। কাছে একটা, জি, সকলের কাছে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে যখন ক্লাস শুরু হয়ে যায় তখন কাইন্ডলি আমাকে ইয়ে করবেন না, মানে আমার ফোনে কোনো ধরনের হোয়াটসঅ্যাপ অথবা আপনার যেটাই বলেন না কেন এই ফোন দেওয়া বা হোয়াটসঅ্যাপ মেসেজ করা এগুলো করবেন না, কারণ আমি তো আপনাদের সঙ্গে ক্লাসে আছি। আপনারা মেসেজ করলে ওই মেসেজগুলো আমি তো জি সিন জি করতে জি। পারবো না। হ্যাঁ, এই জন্য ওই সময় না দেওয়াই ভালো, বরং দিলে কি হয় আমার কনসেন্ট্রেশনটা ফোনের দিকে চলে যাবে। সুতরাং এটা দরকার নেই। আচ্ছা, আমি যেটা বলছিলাম জোনায়েদ শেখ, আপু আপনি কি হচ্ছে ইয়ে করতে পারবেন, আপনি দিতে একটু স্ক্রিনটা শেয়ার করতে পারবেন? স্যার আমার তো নতুন ল্যাপটপ, আমি আসলে একদিনও অ্যাড হইনি, জুমটাই নাই, আমার একটু কানেক্ট ও, হতে তাহলে সময় তো লাগবে। হলো না, তাহলে হলো না। এখন ঘটনা হচ্ছে যে আমি তো আমার অ্যাকাউন্টটাকে একটু স্কিপ করেছি আপনাদেরকে শেয়ার না করার ব্যাপারে, কারণ অনেকগুলো ভিডিও দিয়ে দিয়েছি আমি। রিসেন্টলি যে জিনিসটা দেখেছি যে ইউটিউব, সরি আপনার হচ্ছে ইয়েকে ফাইবার অ্যাকাউন্টকে বেশি খুব বেশি ভিডিওতে না নিয়ে আসা উচিত। নিয়ে আসলে এটাকে পরবর্তীতে একটু ওরা ঝামেলায় ফেলে দিতে পারে। ফর দিস রিজন আমি, হ্যাঁ দেন দেন, আপনি একটু দেন, আপনারা আপনাদেরটা যদি 10 মিনিট 15 মিনিট যদি দেন তাতে কোনো সমস্যা হবে না, বাট আমি যদি কন্টিনিউয়াস ওয়েতে আমার একটা এরকম মোটামুটি লেভেল 2 এর কাছাকাছি, লেভেল 2 আর একটা ক্রাইটেরিয়া বাদ আছে, এরকম একটা একটা যদি অ্যাকাউন্টকে আমি যদি বারবার নিয়ে আসি, ওরা যদি এটার প্রতি কোনো ধরনের নেগেটিভ কোনো ইয়ে করে তাহলে আমি বিপদে পড়ে যাবো, যার কারণে আমি ইদানিং দেখেন যে আমি এটা কিন্তু করতে চাই না। যাই হোক, ঠিক আছে, আমাদের এখানে এটা হচ্ছে আব্দুল্লাহ মাইন ভাই, উনি শেয়ার করেছেন। হ্যাঁ, আপনি হচ্ছে, জি, স্ক্রিন শেয়ার করেছেন, এখন আপনি ইয়েতে চলে যান, এটাকে স্কিপ করে আপনি হচ্ছে চলে যান হচ্ছে আপনার ফাইবারে। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি হচ্ছে ইয়েতে যান, আপনার গিগে যান, প্রোফাইল থেকে গিগ। ল্যাপটপ আমি ওকে, আপনি আপনারা একটু একটু খেয়াল করবেন এখানে, প্লিজ এখানে একটু খেয়াল করবেন। আপনি হচ্ছে ভাই আমাকে একটু মাউস অ্যাপ্রুভালটা দিয়ে দেন। আচ্ছা, এখানে আমি মাউস অ্যাপ্রুভালের কোনো অপশন খুঁজে পাচ্ছি না কেন? আচ্ছা, যাই হোক, আপনি একটা কাজ করেন তো ভাই, আপনি হচ্ছে এই ইয়ে ভাই আব্দুল্লাহ আল মাইন ভাই, আপনি কি আপনার ফটো ভেরিফিকেশন হয়েছে? কথা বলেন আব্দুল্লাহ আল মাইন ভাই, কথা বলেন, আপনি কি ফটো ভেরিফিকেশন করেছেন? আচ্ছা, যদি না করে থাকেন তাহলে মেসেজ দিয়েছেন যে করেননি, তাহলে আপনি এই যে অটো রিফ্রেশটা বন্ধ করে দেবেন। কারণ হচ্ছে ফটো ভেরিফিকেশনের আগে যদি কেউ অটো হচ্ছে এটা যদি চালায়, এটা কখনো দেবেন না। হ্যাঁ, এটার কখনোই দেবেন না। আপনি ন্যাচারালি, আপনি এই যে ন্যাচারালি ডেস্কটপ বা আপনার কম্পিউটার নিয়ে আপনি বসে থাকবেন ভোর রাত পর্যন্ত, প্রথম অর্ডার না হওয়া পর্যন্ত। এটা হচ্ছে আপনার জন্য আমার পরামর্শ। কারণ কি? কারণ আপনার ফটো এখনো ভেরিফাই হয়নি, মানে ফাইবার আপনাকে জানে যে আপনি
একটা মানুষও হতে পারেন অথবা আপনি একটা রোবটও হতে পারেন, কারণ আপনাকে তো ভেরিফাই তারা এখনো করেনি। যার কারণে কি হবে, আপনি যদি এটা চালান তাহলে ওরা আপনার এই চ্যানেলটাকে ধরে ফেলবে যে এইটা হচ্ছে কোনো রোবট এই চ্যানেলটাকে অল টাইম ইয়ে করে রেখেছে, মানে হচ্ছে লাইভ রেখেছে। যার কারণে আপনার এই চ্যানেলটাকে দেখবেন যে একদিন হঠাৎ করে উঠে দেখবেন আপনার চ্যানেল নেই, এরকম হওয়ার সম্ভাবনা আছে। এই কারণে প্রথম অর্ডার আসুক, আসার পরে আপনি এই পর্যন্ত ন্যাচারালি লাইভ থাকেন। আপনি যখন প্রথম অর্ডার আসবে, আপনি যখন টাকা উইথড্র দিতে যাবেন, তখন দেখবেন যে আপনাকে বলবে যে ফটো ভেরিফিকেশন দিতে হবে। আর যখনই আপনি ফটো দিবেন তার আগেই তখনই দেখা যাচ্ছে যে আপনি হচ্ছে ইয়ে হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, এখন আপনি যেটা করেন, আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি প্রোফাইলে যাওয়ার পরে আপনি যে গিগ অপশনটা আছে সেখানে যান। এখান থেকে না, এখান থেকে না, এই জায়গা থেকে না, আপনি হচ্ছে প্রোফাইলে যাওয়ার পরে যে প্রোফাইলে যান, ডান সাইডে প্রোফাইলে যান, সেলার প্রোফাইলে যান, যাওয়ার পরে উপরের দিকে একটা অপশন পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, কাইন্ডলি একটা কাজ করেন তো, একটু একটা কাজ করেন, আপনি আপনি শেয়ার অফ করে দেন। আব্দুল মমিন ভাই, আপনি মনে হয় গাড়িতে আছেন, তো আপনি একটু নিজেকে একটু মিউট রাখেন, আপনি কথা শোনেন, আমাদের ক্লাসে থাকেন বাট একটু একটু মিউট করে রাখেন নিজেকে। হ্যাঁ, আপনি বুঝতে পারছি যে আপনি গাড়ি থেকে অংশগ্রহণ করেছেন, আপনাকে অভিনন্দন। আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। এই যে আমি কোথা থেকে আসলাম একটু খেয়াল করে দেখবেন। সেলার ড্যাশবোর্ডে যাবেন। সেলার ড্যাশবোর্ডে যাওয়ার পরে, ড্যাশবোর্ডে আসার পরে মাই বিজনেস, মাই বিজনেসের পরে এখানে গিগস লেখা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার যে গিগগুলো আছে, আপনার যে গিগগুলো এখানে দেওয়া আছে, সেই গিগগুলো আপনি দেখতে পাবেন। এই যে আমার 4টা গিগ দেওয়া আছে, 4টা গিগ আমি এখান থেকে দেখতে পাচ্ছি। এই 4টা গিগের কোনটার কি অ্যাকশন সেটা আমরা এখান থেকে দেখে নিতে পারবো। এই যে দেখেন আমার হচ্ছে এই যে এই যে এটাকে আমি হাইলাইটস করেছি। এখানে আমার গত 30 দিনের মধ্যে 134টা ক্লিক পড়েছে, 9টা অর্ডার হয়েছে। আর হচ্ছে আপনার চ্যানেল অ্যাকশন, এটা কি বলছে, ক্যান্সেলেশন রেট 30%। আর এটাতে আমার একটা অর্ডার হয়েছে, এটা হচ্ছে 1600 ইমপ্রেশন পেয়েছে। যাই হোক, এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা গিগকে একটু পস্ট করবেন। এই যে দেখেন গিগের ডান সাইডে এখানে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে এই এই যে পজড অপশন আছে, আপনি যদি এই পজড অপশনে যদি ক্লিক করেন তাহলে আপনার গিগটা পজড হয়ে যাবে। অর্থাৎ গিগ আপনার এখানেই থাকবে বাট এটা কিন্তু লাইভ থাকবে না। আমি মনে হয় আপনাদেরকে বোঝাতে পেরেছি যে আসলে কিভাবে ইয়ে করতে হয়, মানে আপনারা কিভাবে নিজেকে নিজের যে নিজের ইয়েটা রয়েছে সেটাকে আপনারা মানে কোন প্রক্রিয়ার মাধ্যমে আপনার গিগটাকে পোস্ট করবেন। তাহলে আপনি যখন এখানে পোস্ট করে দেবেন, পোস্ট কেন করবেন? পোস্ট করবেন এই কারণে যে আপনি তো এআই এর কাজ করেন না। যেহেতু এআই এর কাজ করছেন না, তাহলে আপনি যদি এখানে ওই এটা পোস্ট না করে রেখে দেন, তাহলে এআই থেকে এআই সংক্রান্ত কোনো বায়ার আপনাকে নক করতে পারে, তখন আপনি তার কাজ করে দিতে না পারলে ঝামেলা হবে। তবে এর মধ্যে বলি যে আমি পরামর্শ দেই যে ন্যূনতম গিগ অ্যাপ্রুভ হওয়ার পরে, যেহেতু ফটো ভেরিফাই ছাড়াই গিগ অ্যাপ্রুভ হয়েছে, সুতরাং আমি পরামর্শ দেব যে গিগ অ্যাপ্রুভ হওয়ার পরে ন্যূনতম 1 সপ্তাহ এটা কোনো ধরনের পরিবর্তন করার দরকার নেই। যেখানে মানুষের, ধরেন আপনি যদি আপনি যে ইয়েটা দিয়েছেন, যে গিগটা দিয়েছেন, সেটা যদি অ্যাপ্রুভ না হতো তাহলে তো আপনাকে 1 সপ্তাহ না, 1 মাসও আপনাকে অপেক্ষা করা লাগতো। ইভেন আপনাকে জিমেল চেঞ্জ করে নতুন অ্যাকাউন্ট খুলতে হতো, উইন্ডোজ দিতে হতো, অনেক ঝামেলা না? সেগুলো তো আপনাকে করতে হচ্ছে না। তাহলে আপনি যখন গিগ অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে সরাসরি, সাথে সাথে আপনারা কোনো ধরনের ডেসক্রিপশন চেঞ্জ করবেন না, আপনার গিগ পোস্টও করবেন না, থাক দেখেন কতটুকু ইমপ্রেশন আসে, কি অবস্থা হয়। 1 সপ্তাহ এভাবে রাখেন। 1 সপ্তাহ পরে আমার দেখানো পদ্ধতি অনুযায়ী আপনারা হচ্ছে মাই বিজনেস অপশন থেকে গিগে চলে যাবেন। গিগসে যাওয়ার পরে ডান সাইড থেকে গিগসের অ্যাকশনে গিয়ে আপনারা ওটাকে পোস্ট করে দেবেন। গিগ পোস্ট হয়ে গেল, তখন আপনারা আসেন, তখন আপনারা ডেসক্রিপশনে আসবেন। এসে আপনি হচ্ছে এআই সংক্রান্ত বিষয়গুলো ওখান থেকে আপনি মুছে দেন। মুছে দিয়ে নতুন করে আপনি আবার ডেসক্রিপশন লিখেন। সেই ডেসক্রিপশনে আপনি যে, যদি ডেটা এন্ট্রির কাজ করে থাকেন তাহলে ডেটা এন্ট্রির কাজ দেন। তারপরে আপনি হচ্ছে যদি আপনি ডিজিটাল মার্কেটিং করে থাকেন সেটা দেন। যদি গ্রাফিক্স ডিজাইনের কাজ করে থাকেন তাহলে সে সংক্রান্ত ডেসক্রিপশনটা লেখেন। এবং ডেসক্রিপশন লেখার সঙ্গে সঙ্গে আমি যে পদ্ধতিটা আপনাদেরকে দেখিয়েছি সেই পদ্ধতি অনুযায়ী করবেন। কিন্তু হচ্ছে একটু অতিরিক্ত সতর্ক থাকতে হবে যেন কিওয়ার্ড রিসার্চটা ভালো করে হয়।
আপনি ডেসক্রিপশনে যখন আপনি দেবেন, ধরেন আপনি গ্রাফিক্স ডিজাইনের কাজ করেন, তাহলে আপনি গ্রাফিক্স ডিজাইনের সংক্রান্ত একটা সুন্দর আগে একটা ইমেজ তৈরি করেন, আপনার হচ্ছে ব্যানার, গিগ ব্যানার তৈরি করেন একটা দুইটা। গিগ ব্যানার তৈরি করার পরে যখন গিগ ব্যানার তৈরি হয়ে গেল, তখন ওই গিগ ব্যানারটাকে এসইও করেন, অফ পেজ এসইও করেন, অফ পেজ এসইও করবেন। এবং যখন গিগটা লিখবেন, তখন আমরা শিখিয়েছি কি, আমরা শিখিয়েছি একটা পদ্ধতি, সেটা হচ্ছে যে অন্যর অন্যর গিগকে কপি করে নিয়ে এসে কিভাবে সেটাকে আবার মডিফাই করে, সেটাকে গ্রামার চেক করে, তারপরে হচ্ছে আমরা এটা আবার কপি কতটুকু আছে সেটা দেখে নিয়ে তারপরে আমরা আমাদের চ্যানেলে দিচ্ছি। কিন্তু এর মাধ্যমে আমরা একটা ক্ষতি করছি। সেই ক্ষতিটা হচ্ছে প্রাথমিক পর্যায়ে আমাদের চ্যানেলটা কি হচ্ছে, আমাদের ইয়েটা কিন্তু উঠে মানে অ্যাপ্রুভ হচ্ছে, আমাদের গিগটা অ্যাপ্রুভ হচ্ছে। গিগটা অ্যাপ্রুভ হলেও এখানে কিন্তু কিওয়ার্ড ভালো থাকছে না। যে কিওয়ার্ডের উপরে নির্ভর করবে আপনার অ্যাকাউন্টের ইমপ্রেশন, যে কিওয়ার্ডের উপরে নির্ভর করবে আপনার অ্যাকাউন্টের এঙ্গেজমেন্ট, আপনার অর্ডার, আপনার ক্লিক, এগুলো। এই জন্য ওখানে অবশ্যই সুন্দর সুন্দর কিওয়ার্ড, স্পেশালি আপনি যে টাইটেলটা লিখেছেন, সে টাইটেলের মধ্যে যে যে কিওয়ার্ডগুলো ব্যবহার করেছেন, সেই সেই কিওয়ার্ডগুলো আপনাকে ওখানে ব্যবহার করতে হবে। মানে ডেসক্রিপশনের মধ্যে সেই কিওয়ার্ড থাকবে, প্রাইসিং এর মধ্যে সেই কিওয়ার্ড থাকবে, তারপরে আপনার হচ্ছে যতগুলো অপশন আছে প্রত্যেকটা অপশনের মধ্যেই কিওয়ার্ডগুলো থাকবে। প্রথম আপনি যে ফার্স্ট কিওয়ার্ড, যদি কিওয়ার্ড কিভাবে রিসার্চ করতে হয় সেটা যদি দেখতে চান, তাহলে আমার চ্যানেলে কিওয়ার্ড রিসার্চ রিলেটেড একটা খুব সুন্দর একটা ভিডিও দেওয়া আছে। একদম স্পষ্টভাবে আপনারা বুঝে যাবেন যে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করা উচিত। কারোর কিওয়ার্ড কারোর থেকে কপি না করে অথবা এআই থেকে লিখে না নিয়ে আপনি খুব সুন্দর করে নিজে কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। আর আপনি আপনার কিওয়ার্ডটা রিসার্চ করে লাগাই দেন, সেটাই সবচেয়ে বেটার হবে। আমি যেমন আমার চ্যানেলে, আমি আমার অ্যাকাউন্টে আমার নিজের যে কিওয়ার্ডটা আমি দিয়েছিলাম নিজের মতো করে, ওইটা যতটা ইমপ্রেশন পেয়েছে, আমি কিন্তু এটা আবার কি করেছিলাম, মাঝে আবার একটু নিজে নিজে আবার একটু ইয়ে করে নিজের মতামতকে প্রাধান্য দিয়ে আমি হচ্ছে এই গিগ টাইটেলটাকে আমি আবার এআই এর মাধ্যমে তৈরি করে নিয়েছিলাম। যখনই তৈরি করে নিলাম, তৈরি করে নেওয়ার পরে সেটা দিয়েছি, পরবর্তীতে দেখতেছি সেটাতে ইমপ্রেশন জিরো হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এবং গুগল এটাকে র্যাঙ্ক করছে না। এই কারণে খুব দ্রুত আমি হচ্ছে আবারও পূর্বেরটায় ফিরে এসেছি। আগে যেটা দিয়েছিলাম নিজের মতো করে তৈরি করেছি সেটাতে দিয়ে এসেছি। আপনারা সেটাতে অলরেডি ভিডিওতে দেখেছেন যে আমার এই মাসে প্রায় 131টা ক্লিক এবং 9টা অর্ডার। এটা কিন্তু একদম খারাপ না, 9টা অর্ডারে মানে প্রায় $400 মতো অর্ডার হয়েছে, এখনো $120 মতো অর্ডার পড়ে আছে পেন্ডিং। তো যাই হোক, সবকিছু মিলাই এই হচ্ছে অবস্থা এখন। এটা ছিল হচ্ছে আমাদের অ্যাকাউন্ট সংক্রান্ত কথাবার্তা বিশেষ। এখন আপনারা যে যে মুন্না ভাই কথা বলতেছিলেন, মুন্না ভাই বলতেছিলেন যে আপনার গিগটার ইমপ্রেশনের কি অবস্থা, আপনি আমাদের সঙ্গে একটু শেয়ার করতে পারেন। জি স্যার, আমার তো কার এই বিদ্যুৎ নেই, আমি একটু মুখে বলি। এই গতদিন আমি তো আপনাকে পার্সোনালি সব ডকুমেন্টস পাঠাইছি, আপনি দেখছেন, হয়তো ব্যস্ততার কারণে আমাকে রিপ্লাই করতে পারেন না, তো ধন্যবাদ। এই যে আমি একটা গিগ অ্যাপ্রুভ করলাম, ওটা যে অ্যাপ্রুভ হয়েছে এটা আমি কিভাবে বুঝবো স্যার? আমার 24টা ইমপ্রেশন আসছে, গত রাতে আমি 10টার দিকে গিগ পাবলিশ করছি, আজকে সকালে এই পর্যন্ত 24টা ইমপ্রেশন পাইলাম। আচ্ছা, আপনি যখন গিগ যখন আপলোড হবে তখন একটা নোটিফিকেশন আসবে, সর্বপ্রথম আপনার অ্যাকাউন্টে একটা নোটিফিকেশন আসবে, নোটিফিকেশনে আপনাকে বলবে যে ইউ আর অলমোস্ট হেয়ার, আপনি এখানে একদম মানে পুরোপুরি এখানে চলে এসেছেন এবং আপনি বিজনেসের জন্য এখন একদম পুরোপুরি রেডি, আপনি আগাতে থাকেন, এরকম মর্মে আপনাকে একটা নোটিফিকেশন দেবে। পাশাপাশি আপনি যে জিমেইলটা ব্যবহার করেছেন সেই সেই জিমেইলের একটা একটা নোটিফিকেশন আসবে। সেই নোটিফিকেশন দেখে আপনি বুঝে যাবেন যে আপনার গিগটা পাবলিশড হয়েছে। তারপরে আবার গিগ লিস্টে চলে যাবেন, গিয়ে দেখবেন সেখানেও আপনাকে একটা লিস্ট দেখাচ্ছে, সেখানে আপনার গিগটা রয়েছে। এখন যারা প্রাথমিক পর্যায়ে গিগের হচ্ছে ইমপ্রেশন পাচ্ছেন, তাদের জন্য একটা মেসেজ, সেটা হচ্ছে প্রথম দিকে গিগের গিগের ইমপ্রেশন গুলো অনেক ক্ষেত্রে আমাদের কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং এর কারণে, কিছু মিস ওয়ার্কের কারণে আমরা কিছু ভুল কিছু কাজ করে ফেলি, এই কারণে গিগের ইমপ্রেশনটা বেড়ে যেতে পারে। তো কি কি কারণে গিগের ইমপ্রেশন বাড়তে পারে এ বিষয় নিয়ে কথা বলবো। তবে আপনি ওই গিগের বা ফাইবারে সামনে আরো একদিন দুই দিন ফাইবারে গিয়ে কোনো ধরনের কোনো কাজ করবেন না। শুধুমাত্র একটা কাজ করবেন কি, সেটা হচ্ছে যে আপনি আপনার কম্পিউটারে অন্য কোনো কাজ করবেন এবং একটা ইয়েতে রাখবেন, মানে হচ্ছে এই যে এইভাবে রেখে দেবেন। আমি আপনাদেরকে একটু দেখাই, আমার পিন স্ক্রিন, করে রাখবো স্যার? আপনি আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? দেখা দেখছি স্যার। আচ্ছা, এই যে এইটাকে আমি এখানে দিলাম, ধরেন এটাতে দিলাম, আমি এখানে আরেকটা নিয়ে আসলাম। আচ্ছা, এটাকে আমি প্রোফাইল করে দিলাম। আচ্ছা, দেওয়ার পরে আপনি যেহেতু নতুন গিগ দিয়েছেন, তো আমি বলবো যে আপনি অটো রিফ্রেশ চালু করবেন না।
আচ্ছা, এখন ধরেন আমি অন্য কোনো কাজ করতেছি, হ্যাঁ, অন্য যে ও কোনো অটো কাজ ফ্রিজ। করতেছি আমার মতো করে। একটু পরে আপনি এখানে যাবেন, যাওয়ার পরে এই জায়গায় একটা রিফ্রেশ দিয়ে দিবেন। হ্যাঁ, এখানে যাবেন একটা, যাওয়ার পরে আপনি রিফ্রেশ দিয়ে দিবেন। ব্যাস। তাহলে কি হলো, আপনি আবার আপনার আগের ট্যাবে চলে যান, গিয়ে কাজ করেন। মনে রাখবেন যে আপনাকে 5 মিনিট, প্রতি 5 মিনিট অন্তর অন্তর আপনাকে লাইভ দেখাবে। এই 5 মিনিটের মধ্যে যদি আপনি 5 মিনিট পরে যদি আপনি আরেকবার গিয়ে যদি রিফ্রেশ না করেন, তাহলে আপনাকে অফলাইন দেখাবে। তাহলে আপনাকে কি করতে হবে, আপনি এভাবে যাবেন, 5 মিনিট পর পর আপনি এটা করবেন। আর এর মধ্যে আপনি এই সমস্ত কোথাও কোনো জায়গাতে আপনি ক্লিক দেবেন না। কোনো ধরনের ক্লিক দেওয়া বা কাজ এগুলো করবেন না। এটা করবেন না কোন কারণে, এটা যদি করেন, আপনাকে যেটা বলি সেটা হচ্ছে, আপনি যে কিওয়ার্ড দিয়ে ইয়ে করেছেন, অ্যাকাউন্ট খুলেছেন, সেই কিওয়ার্ডটা যদি, সেম কিওয়ার্ড যদি আপনি ইয়েতে ব্যবহার করেন, মানে কি বলবো, যে আপনি যদি হচ্ছে এই একই একই রকম কিওয়ার্ড যদি আপনি ইয়েতে দিয়ে যদি ব্যবহার করেন, আপনার হচ্ছে ওই সার্চ রেজাল্টে, ফাইবারের সার্চ রেজাল্ট আছে না, সার্চ বার আছে, সার্চ বারে গিয়ে আপনি আপনার লেখা কিওয়ার্ডটা দিয়ে যদি আপনি হচ্ছে জি ক্লিক জি। করেন, আপনি যদি ক্লিক করেন, সঙ্গে সঙ্গে কি হবে, আপনার হচ্ছে আপনার ইমপ্রেশন, অটো ইমপ্রেশন হয়ে যাবে, আপনি বুঝতেও পারবেন না। আপনি একটা কাজ করে দেখবেন, যে দরকার নেই এটা দেখার, আপনি যে কিওয়ার্ডটা ব্যবহার করেছেন সেই কিওয়ার্ডটা যদি আপনি নিজের অ্যাকাউন্টের সার্চ বারে গিয়ে যদি কয়েকবার করে সার্চ করেন, পরের দিন দেখবেন যে আপনার অ্যাকাউন্টের ইমপ্রেশন 200 300 হয়ে গেছে। তখন আপনি ভাববেন যে ওয়াও, এ তো বিশাল কিছু হয়ে গেছে, আমার তো দেখতেছি বিশাল ইমপ্রেশন পাচ্ছে। পরের দিন দেখবেন যে 10 অথবা 7। স্যার সেটা, স্যার সেটা কি আমার ফাইবার অ্যাকাউন্টে নাকি আমার অন্য অন্য জি জি জি, আমি ব্রাউজার আমি আপনাকে, ইউজ করতে আমি পারবো? এতক্ষণ যা বললাম আপনার সম্পর্কে সবগুলো ফাইবার অ্যাকাউন্ট সম্পর্কে বলেছি। জি 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 জি। বুঝতে পেরেছেন? এই কারণে প্রাথমিক পর্যায়ে যারা এই বিষয়গুলো জানেন না, তাদের ক্ষেত্রে অনেক সময় নিজেরা গিগ তৈরি করতে গিয়ে বিভিন্ন কারণে নিজেদের যে আপনার টাইটেলের মধ্যে যে কিওয়ার্ডগুলো ব্যবহার করা হয়, সেই কিওয়ার্ডগুলো দিয়ে অনেক সময় সার্চ বারে গিয়ে সার্চ করা হয় না। ওই সার্চ করতে গেলেই দেখা যায় যে ওই জায়গাতে আপনার অটোমেটিক্যালি এটা ইয়ে হয়ে যাবে, আপনার হচ্ছে ইমপ্রেশন বেড়ে যাবে। সুতরাং আপনি যখন আপনার অ্যাপ্রুভ হয়েছে, আপনি হচ্ছে ওই যেটা বললাম যে ওইভাবে আপনি একটু লাইভ থাকবেন। আর যেটা করবেন সেটা অটো রিফ্রেশ ব্যবহার করবেন না। আরেকটা যেটা করবেন সেটা হচ্ছে, আপনার কোনো অবস্থাতেই ভিতরে গিয়ে কোনো কিছু এডিট করতে যাবেন না, কোনো কিছু নাড়াচাড়া করতে যাবেন না, কোথাও সার্চ করতে যাবেন না। আপনি শুধু লাইভ থাকবেন। আপনার এখন একটাই দায়িত্ব, থ্যাংক ইউ। যাদের যাদের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়েছে, আমি আবারও বলছি, যাদের যাদের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়েছে, তাদের তাদের এখন দায়িত্ব একটাই, সেটা হচ্ছে জাস্ট আপনারা লাইভ থাকেন। আপনি চব্বিশ আচ্ছা ঘন্টা যদি স্যার, চব্বিশ লাইভ ঘন্টা থাকবো লাইভ যে। থাকতে পারেন, তাহলে আপনার জন্য বেটার, দেখবেন আপনি দ্রুত আরো ইমপ্রেশন পাবে, আরো আপনার দ্রুত এঙ্গেজমেন্ট পেয়ে এগিয়ে যাবে। হ্যাঁ। জি স্যার, যখন যখন আমরা ঘরের বাইরে থাকবো, ওটা আমাদের মোবাইল ফোনে আমরা এই আমাদের যেটা পার্সোনাল মোবাইল ফোন আছে ওটাতে আমরা অ্যাক্টিভ থাকতে পারবো স্যার? আচ্ছা, এই ক্ষেত্রে আমি আপনাকে একটা জিনিস বলি, বাংলাদেশে যতগুলো মেন্টর ক্লাস করাবে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে এর মধ্যে 90% মেন্টর আপনাকে বলতে পারবে না যে কোন ওয়েতে আপনি থাকলে আপনি লাইভ থাকবেন। আপনাকে সবাই বলবে যে একটা ফোন নেন, একটা ফোন নেওয়ার পরে আপনি এখানে একটা ফাইবারের একটা হচ্ছে ইয়ে নামাই নেন, আপনার হচ্ছে কি বলে ওই অ্যাপস নামাই নেন, সেখানে আপনি লগ ইন করে রাখেন। সেখানে লগ ইন করে রাখলেই আপনি হচ্ছে 24 ঘন্টা আপনাকে ওখানে যদি আপনি রিফ্রেশ করেন, আপনি লগ ইন থাকতে পারবেন। এই কথাটা আপনাকে ম্যাক্সিমাম 90 জন, 100 জনে 90 জন বলবে, কিন্তু আমি আপনাকে বলবো যে আপনি যদি এইভাবে, আপনি যদি ফাইবারে ইয়ে থাকতে চান, লাইভ থাকতে চান, আপনাকে অফলাইন দেখাবে। আপনি মনে করবেন যে আপনি এই যে অ্যাপসে ঢুকেছেন, অ্যাপসে ঢোকার পরে যে আপনি ভাববেন যে আমি যেহেতু এখন অ্যাপসে লাইভ আছি, তাহলে আমি মনে হয় প্রকৃতপক্ষে অনলাইনে আছি। আপনি আদার্স অন্যান্য মানুষের অ্যাকাউন্ট দিয়ে আপনাকে আপনার অ্যাকাউন্ট চেক করে দেখবেন যে আপনি অফলাইনে আছেন। তার মানে কি, এইটা কিভাবে 24 ঘন্টা আপনি ল্যাপটপকে দূরে রেখেও আপনি ফোন থেকে ইয়ে হতে পারেন, সেটা আমি আপনাকে শিখিয়ে দিতে পারি। আপনাদের সকলকে, যারা যারা আপনারা কাজ করছেন, তাদের সকলেরই এটা জানা দরকার। এখন আপনারা আমার ক্লাসে যুক্ত হয়েছেন পিসি থেকে অথবা ল্যাপটপ থেকে, কিন্তু হাতে ফোন আছে, এরকম কেউ আছেন নাকি? একটু যদি থাকেন তাহলে একটু কথা বলেন আমার সঙ্গে। জি জি স্যার, আমার কাছে আছে। কিন্তু আপনি তো কারেন্ট নেই, আপনি যে বললেন যে আপনার কারেন্ট না থাকার কারণে ফোন থেকে যুক্ত হয়েছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি মনে করছি শুন থেকে আপনাকে শেয়ার করতে হবে, স্ক্রিন শেয়ার করতে হবে। না, আমি জি স্যার, বলতে আমার চাচ্ছি কাছে আছে। যে আপনার কি রিমি, নাহার আপু, না গুলশান আপু, গুলশানার আপু, গুলশানার আপু সাউন্ড পাচ্ছি না আমরা। ফোন আছে আমার কাছে।
আপনার কাছে ফোন আছে, ঠিক আছে, তাহলে একটু লাইভে আপনি চলে যান। আমি আপনাকে বলি, আপনি সে অনুযায়ী কাজ করেন। আপনি অ্যাপস এর উপরে ক্লিক করেন। হুম। আপনাকে আবারও বলছি যে দেখবেন শতকরা 95 জন আপনাকে ভুল তথ্য দেবে। এই সঠিকটা আপনাকে বোঝাতে পারবে না, শতকরা 95 জন। অ্যাপসে গিয়েছেন, একটু কথাটা আসতে হবে। হ্যাঁ, শোনা যায়। হালকা শোনা যাচ্ছে, আমার সব স্টুডেন্টরা হয়তো বা শুনতে পাবে না। শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি না। আপনি একটু ওই লাউডলি কথা বলার চেষ্টা করুন, আসবে। হ্যাঁ, শোনা যাচ্ছে না? এখন শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। আ- আপনি তো আপাতত অ্যাপসে চলবে, হ্যাঁ। অ্যাপসে ঢুকেছেন। হ্যাঁ, অ্যাপসে ঢুকেছি। আচ্ছা, অ্যাপসে ঢোকার পরে আপনি প্রথমে যেটা পাচ্ছেন, ওয়েলকাম ব্যাক, আপনার নাম পাচ্ছেন। দেখেন ডান সাইডে একটা মানুষের মতো ইয়ে একটা আপনার প্রোফাইলের যে একটা ছবি সেটা পাচ্ছেন। হ্যাঁ। ওখানে ক্লিক করেন। হ্যাঁ, করছি। করে স্ক্রল ডাউন করে নিচে চলে যান। হ্যাঁ, গেছি। কমিউনিটি অ্যান্ড লিগ্যাল, হ্যাঁ, গেছি। সেখানে ক্লিক করেন। করেছি। ফোরাম, ফর্ম। ফোরাম পেয়েছেন না, ফোরাম? হ্যাঁ, পেয়েছি। ফোরামে ক্লিক করেন। করেছি। দেখেন ডান সাইডে থ্রি ডট আছে উপরে। হ্যাঁ, আছে। থ্রি ডটে ক্লিক করেন। থ্রি ডট তিন, করেছি। দুইটা থ্রি ডট আছে কিন্তু, একটা উপরে থ্রি ডট আর একটা মেনু থ্রি ডট। মেনুটা না হ্যাঁ। উপরেরটাই যাবেন। হ্যাঁ, উপরেরটাই গেছি। ওপেন ইন ব্রাউজার। ওপেন ইন ব্রাউজার। হুম, ওপেন ইন ব্রাউজার করেছেন। হ্যাঁ, করেছি। এখন আপনাকে একটা আমাদের ফাইবারের যে কমিউনিটি ফোরাম আছে সেখানে আপনাকে নিয়ে গিয়েছে, তাই? হ্যাঁ। এখন আপনি ফাইবার। এখন আপনি যদি পিসি বন্ধ করে দেন এবং সারা পৃথিবীর যে কোনো কম্পিউটার থেকে যদি ঢুকে আপনার অ্যাকাউন্ট যদি দেখতে চান, তাহলে আপনাকে লাইভ দেখাবে। এবং আপনার যে কাজটা হবে, এভাবে রেখে দেবেন। আর প্রতি 3 মিনিট 4 মিনিট পর পর একবার স্ক্রিনকে আঙ্গুল দিয়ে উপরে থেকে টান দিবেন। টান দিয়ে আপনি রিফ্রেশ করবেন। আচ্ছা, ঠিক। 4 মিনিট পর পর আপনি 4 মিনিট পর পর আপনি রিফ্রেশ করবেন। আর আপনি যদি এইটা না করে সারা দিন না 24 ঘন্টাও যদি আপনি শুধু অ্যাপে ঢুকে ঢুকে বসে থাকেন, আপনি অফলাইন। আচ্ছা, থ্যাংক ইউ। আপনি কি বিষয়টা বুঝতে পেরেছেন? আমি মনে করি, হ্যাঁ, জি জি, আমি মনে করি যে এই 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 ক্লাসটা মানে যারা গিগ দিয়েছেন এবং যারা ধারণা করছেন যে আমি অনেক প্রতিবন্ধকতার মধ্যে দিয়েও আমি আমার ফোনের অ্যাপে ঢুকে ঢুকে আমি লাইভ আছি, আমি লাইভ হ্যাঁ। থাকতেছি, আপনাদের ধারণাটা সম্পূর্ণ ভুল। আপনারা লাইভ নেই, কেউ লাইভ নেই, সব অফলাইনে। আর এটা আচ্ছা, হয়তো, আরেকটা কথা শেয়ার করার ছিল আমার। জি বলেন। আমি ওই যে ফাইবারে একটা গিগ তৈরি করছিলাম, ওই যে ইউটিউব ভিডিও সিরিজ, যেটা মনে হয় আপনাকে দিছিলাম, আপনি সময় পাননি হয়তো বা। তারপরে আমি কালকে রাত্রে বসে বসে ওই মানে গিগটা হচ্ছে সেট করছি আর কি। অ্যাকাউন্টে সেট করার পরে আমি ওইটা সেভ আর প্রিভিউ দিছিলাম আর কি। সেভ এন্ড প্রিভিউ দেওয়ার পরে ওটা তো আরেকটা হচ্ছে ব্রাউজারে ওপেন হয় সেভ এন্ড প্রিভিউ দিলে, আর মূল ব্রাউজারটা থেকে যায়। এখন আমি ওটা প্রিভিউ দেখে আমি যখন মূল ব্রাউজারটাতে আসছি, আসার পরে আমি আবার যখন ওকে দিছি, আমার গিগটা পাবলিশড হয়ে গেছে। হোক, এখন হোক, সমস্যা নাই, হোক। পাবলিশড হয়ে এখন গেছে ওটা মানে তো আপনার ভাগ্য, কারণ ওখানে কোনো রং টং কোনো ইনফরমেশন নেই, কোনো ভুল নেই, কোনো কিছু নেই। আপনার যদি মনে হয় যে আপনার এখন ওইটা পরিবর্তন করা দরকার, কোথাও কোনো ভুল হয়েছে বা কিওয়ার্ড আপনি পর্যাপ্ত দিতে পারেননি, আপনি ওটা রিরাইট হ্যাঁ। করে নেবেন, তাতে কোনো সমস্যা নেই, ভালো হয়েছে তো। হ্যাঁ, ওইটা আমি আরো মানে ভাবছিলাম যে ওটা সেভ আর করে রাখবো, পরে আপনাকে দেখাবো, পরে পাবলিশ করব, কিন্তু এটা মানে উম, হয়ে গেছে আর কি। আমি দৃষ্টিকোণ থেকে বলবো যে আপনি লাকি, কোনো সমস্যা নেই, দিয়েছেন তো পরে একটু ভালো হয়েছে। টেনশনে ছিলাম, যে যেহেতু আমি অবশ্য গ্রামার চেক করে নিছিলাম, একটু টেনশনে ছিলাম যে যদি আবার পাবলিশ না ইংলিশ টেস্ট চাই। এবারও সেটার জন্য প্রস্তুতি নিছিলাম আর কি, যে না ইংলিশ টেস্ট আচ্ছা, চাইলে দিব আর কি। এই ক্ষেত্রে একটা কাজ হয়, সেটা হচ্ছে যে আপনারা যখন ইয়ে ব্যবহার করবেন, যখন লিখবেন, লিখার ক্ষেত্রে দেখবেন যে যখন ডেসক্রিপশন লিখবেন অথবা আপনার হচ্ছে গিগ ডেসক্রিপশন লিখবেন, লিখার ক্ষেত্রে দেখবেন কোথাও যেন কোনো ধরনের আপনার লিঙ্ক তৈরি না হয়। লিঙ্ক তৈরির মতো কিছু লিখা আমরা লিখে ফেলি। এই লিখাগুলো যদি দেখা যাচ্ছে, ধরেন কোনো জায়গায় গিয়ে আপনি কোনো একটা শব্দের শেষে কম লিখেছেন, ডট কম, ধরেন কথার কথা শুধু এতটুকু এনাফ।
তার মানে ওখানে আপনার ওই সামনেকার যে ওয়ার্ডটা লিখেছেন সেই ওয়ার্ড মিলে .com দিয়ে একটা হচ্ছে লিঙ্ক তৈরি হয়েছে। আর যখন এরকম লিঙ্ক তৈরি হবে আপনাকে তো অ্যাপ্রুভ দিবে না, দিবেই না, বরং আপনাকে আরো ঝুলাই দেবে একবারে। এই জন্য আমরা যখন ডেসক্রিপশন লিখবো এই বিষয়গুলো অবশ্যই আমাদেরকে 100% খেয়াল করতে হবে, হ্যাঁ। আর আপনি তো লাকি ম্যান। আর ঘটনা হচ্ছে যেহেতু গ্রামার চেক করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ, খুবই ভালো, খুবই খুশি হলাম শুনে আপনি ইউটিউব এসইওর ইয়েটা চলে গেছে। এখন তাহলে আজকের ক্লাসে আমরা তো আলোচনাই করছি সামনের দিনকে ইউটিউব অ্যাডভান্স এসইওটা শেখাবো। আপনাদের কি গত যে ক্লাস, আজকেও কিছু ক্লাস গিয়েছে, আজকে একটা দুইটা ক্লাস যেগুলো গত দিনে হয়েছিল সেগুলো ইউটিউবে চলে গিয়েছে। আপনারা একটু কাইন্ডলি ইউটিউবের অ্যাডভান্স যে সেটিং যেগুলো নিয়ে কথা বলেছি সেগুলো একটু দেখে নেবেন। আমি একটা রিসেন্ট একটা বায়ারের সঙ্গে কাজ করতেছি, এই বায়ারের সঙ্গে একটু প্রবলেম হয়েছে, সেটা একটু শেয়ার করি আপনার সঙ্গে। উনি আমাকে $25 অর্ডার দিয়েছে, 10টা ভিডিও উনি এসইও করে নেবে। এখন উনি আমাকে বারবার অ্যাকাউন্ট অ্যাক্সেস দিচ্ছে এডিটর হিসেবে, বাট আমি এখান থেকে ঢুকছি কিন্তু আমি ওনার থাম্বনেল পরিবর্তন করতে পারছি না। আমি ওনার জন্য থাম্বনেল তৈরি করেছি কিন্তু সেটা কোনোভাবে পরিবর্তন করতে পারছি না। এর পিছনে কারণ, যতবার আমি চেষ্টা করেছি, পরে আমি বায়ারকে ইনফর্ম করেছি, বায়ার অনেক সময় কিছু একটা একটা পর্যায়ে গিয়ে দেখি যে রেগে যাওয়ার মতো অবস্থা। কিন্তু বারবার লিখে আসছে যে আপনি যদি চ্যানেলটা আপনার না হয়ে থাকে তাহলে আপনার মূল চ্যানেলের ওনারকে বলুন, সে যেন ভেরিফাই করে। এখন আমি তো এরকম পরিবেশ পরিস্থিতির সম্মুখীন আসলে আদৌ হইনি, এ কারণে আমি ওনাকে বোঝাতেও পারছি না যে উনি কিভাবে কি করবেন। একটু আগেও আপনাদের সঙ্গে ক্লাস শুরু হওয়ার আগে 2 মিনিট আগে ওনার সঙ্গে আমার কথা হয়েছে, ইউএস এর একজন বায়ার। এখন যথেষ্ট ভদ্র মানুষ, অত কিছু বোঝে না। এখন এই যে পরিবেশগুলো তৈরি হচ্ছে, এই জন্য আপনাদেরকে ইউটিউবের অ্যাডভান্স সেটিং গুলো সম্পর্কে কিন্তু জানতে হবে। আচ্ছা, এই যে বায়ারটার সঙ্গে আমি কাজ নিলাম, আপনাদের সঙ্গে এইটা শেয়ার করলে আপনাদের উপকার হবে। ধরেন আপনি তো ইউটিউব এসইওর একটা ভিডিও অলরেডি এটা গিগ দিয়েছেন, কোনো একটা বায়ার এসে আপনাকে নক দিল। আমি ওই বায়ারকে নক দিলে কিভাবে কি কি লিখতে হবে, কি সমাচার, সেগুলো আমি আপনাদেরকে দিয়ে দেবো, আমার কাছে সব লেখা আছে। এবং কিভাবে মার্কেটিং করার সময় কোন কোন টেমপ্লেট ব্যবহার করবেন, কি কি পদ্ধতি ব্যবহার করবেন, সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এখন ধরেন আমার বায়ার আমাকে বলল যে তাহলে তুমি কিভাবে কাজ করবে, আমি কি আমার চ্যানেলের লিংক দিয়ে দিব আর তুমি সেটাকে নিয়ে প্রমোট করবে? তা আমি বললাম যে না, এটা তো সম্ভব না, আপনার চ্যানেলের আমাকে এডিটর বানাতে হবে। এখন উনি আমাকে বলতেছে যে চ্যানেল এডিটর সেটা কিভাবে করে, মানে উনি কিছুই জানে না। পরে আমি আমার ফোনে ইউটিউব স্টুডিও থেকে কিভাবে আরেকজনকে আপনার ইনভাইট করতে হয়, ইনভিটেশন পাঠাতে হয়, সেটাকে একটা স্ক্রিন রেকর্ড করলাম। স্ক্রিন রেকর্ড করে ওই অ্যারো চিহ্ন দিয়ে বারবার মার্ক করলাম যে এটার পরে এখানে, এখানের পরে এখানে, এখানের পরে এখানে, যাওয়ার পরে সবশেষে যেখানে জিমেইল নাম্বার দিতে হবে সেখানে নিচ দিয়ে লিখে দিয়েছি যে এই জায়গাতে আমার জিমেইল নাম্বারটা তুমি লিখে দাও। এরকম দেওয়ার পরে শেষে সাবমিট বাটনটা ক্লিক করো। আমি এইভাবে একদম পুরোটাই ওকে একদম ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে, দিয়ে সেই ভিডিওটা আমি তাকে ফাইবারে দিয়ে দিয়েছি। সে ফাইবারে ওইটা দেখে দেখে সে খুব খুশি, বলছে এইভাবে যে দেওয়া যায় আমি তো জানি না। পরবর্তীতে কিন্তু একটা সে কাজ করেছে, সে হচ্ছে ঢুকে আমাকে এডিটর লিমিট করে দিয়েছে। লিমিট করলে তো আমি তার সব কাজ করতে পারবো না। আমি তার চ্যানেল এখন থাম্বনেল পরিবর্তন করতে পারছি না। আমি তাকে রিকোয়েস্ট করলাম যে লিমিট কেন দিলেন, আমি তো তোমার অ্যাকাউন্টের ম্যানেজার চাইনি, আমি তোমাকে বলেছি যে এডিটর দাও। কিন্তু সে যাই হোক দিয়েছে শেষ পর্যন্ত, আবারও দিয়ে খুব অনেকবার ট্রাই করছে, এখন কি হবে আমি জানি না। সব শেষে আমি তাকে মেইল করেছি যে আমি তোমার থাম্বনেইলটা পাঠিয়ে দিলাম, তুমি এটা নিজে নিজে একটু পরিবর্তন করো, যেহেতু হচ্ছে না। আমি তোমার ভিডিও এসইও করতে পারছি বাট আমি তোমার থাম্বনেইল পরিবর্তন করতে পারছি না। তার সঙ্গে আমার এই মর্মে কথা হয়েছে। সেজন্য বলছি যে আপনারা অনুগ্রহ করে আমার এই যে গত যে ক্লাসটা গেল সেটা কিন্তু ইউটিউব অ্যাকাউন্ট সেটিং এর অ্যাডভান্স লেভেলের ক্লাস চলে গিয়েছে। আপনারা একটু ওইগুলো দেখে দেখে আপনার অ্যাকাউন্টটাকে ওইভাবে কিন্তু প্রিপেয়ার করেন। অর্থাৎ এই ইউটিউবের মধ্যে ঢুকে আপনাকে অনেক কিন্তু মানে নাড়াচাড়া করতে হবে, অনেক কিছু ঘেটে ঘেটে স্যার। দেখতে হবে, দেখে সেই জি অনুযায়ী নিজে স্যার। প্রস্তুত হন। জি বলেন। জি স্যার, আপনি যদি আমাকে পারমিশন দেন, ওই এআই দিয়ে কিভাবে গ্রামারটা আমরা চেক করব, হ্যাঁ। একজন ইউটিউব এসইওর ভাইয়া যখন আমার কাছে প্রথম স্টার্টিং এ আমাকে নক করবে, কিভাবে ওনার সাথে কি বিষয়ে আমি কথা শুরু করব, এই ধরনের যদি একটা কনভারসেশন আমাকে বানাইতে বলেন, সবাই একটা বানাই, হ্যাঁ, এআই দিয়ে সবাই একটা বানাই, সবারটা আপনি দেখবেন, সবারটা সবাই পড়বো। এইটার এটাতে ক্ষেত্রে আমাদের আপনাকে প্র্যাকটিস আমি হয়ে একটা যাবে, জিনিস আর বলি। ক্লাসের বাইরে আমাদের অনেক কাজ করতে হবে স্যার। হ্যাঁ, হ্যাঁ, মুন্না ভাই, আপনাকে একটা জিনিস বলি, এই কাজটা কখনো কোনো অবস্থাতেই এআই দিয়ে করা যাবে না। এআই দিয়ে করলে আপনি আপনার বায়ার আপনার কাছে আসা তো দূরের কথা, আপনার কাছ থেকে দৌড়বে। কেন আমি আপনাকে স্যার বলি, আমি আপনাকে বলি আমি একটু ওটা,
একটা একটা জি উদাহরণ বলি, আপনার অনেক অনেক বড় নলেজ অর্জন হবে। সেটা জি হচ্ছে জি স্যার। এই যে রিসিভ না, RECEIVE, রিসিভ মানে গ্রহণ করা। রিসিভ মানে কি? গ্রহণ জি করা, জি হ্যাঁ। আর এর জি সামনে জি আর এর জায়গায় যদি আপনি ডিসিভ লেখেন, তাহলে এর অর্থ হয় প্রতারণা করা, হ্যাঁ। আমি আমার প্রতারণা। জীবনের একটা উদাহরণ বলতেছি। কানাডার একটা বায়ার আমাকে নক দিয়ে আমাকে কাজ দিয়েছে, ঠিক আছে। একটু একটু কথাটা একটু বুঝবেন, আপনাদের জন্য অনেক বেশি কাজে লাগবে, আমি এটা শেয়ার করতে চেয়েছিলাম। তো যাই হোক, কাজ দিয়েছে উনি, আমি ওনাকে কাজ করে যা রিকোয়ারমেন্ট ছিল তার চেয়ে আমি ঢের বেশি কাজ করে দিয়েছি। দিয়ে তার কাজটা আমি তাকে জমা করে দিয়েছি। জমা করে দিয়ে তো ফাইবারে সরাসরি তো কারোর কাছ থেকে কিন্তু রিভিউ চাওয়া যায় না, রিভিউ চাইলে কিন্তু অ্যাকাউন্ট ব্যান করে দেবে। তো আমি তাকে একটা কৌশলে মেসেজ করেছি যে তুমি যদি আমাকে রিভিউ দাও ভালো একটা, তাহলে আমাদের কাজে অনুপ্রেরণা হয়, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই লোক আমাকে রিভিউ দিচ্ছে না। তো রিভিউ দিচ্ছে না, তো রিভিউ না দেওয়ার পরে মানে প্রথমে কি করেছে, আমি কাজ জমা দিয়েছি, সে কাজই রিসিভ করতেছে না। কাজ রিসিভ করছে না, কাজ রিসিভ করছে না। যখনই আমি বলছি যে আমি তোমার চাওয়ার চেয়ে বেশি কাজ করে দেব, যে না এটা বলেছে, ওর সাথে সাথে কাজটা রিসিভ করেছে এই কথা শুনে। তো আমি গুগল ভয়েসের মাধ্যমে এখানে জাস্ট বলেছি যে থ্যাংক ইউ ফর রিসিভিং মি। আর গুগল কি করেছে, ওটাকে লিখেছে রিসিভিং এর পরিবর্তে ডিসিভিং মি। ডিসিভিং মানে প্রতারণা করা, জালিয়াতি করা, এরকম। আমি তো এটা, এই শব্দটার সঙ্গে পরিচিত না। আমি ওটা সেন্ড করে দিয়েছি না দেখে। আর বায়ার দেখেছে যে থ্যাংক ইউ ফর ডিসিভিং মি, মানে তুমি আমার সঙ্গে প্রতারণা করার জন্য তোমাকে ধন্যবাদ। বায়ার তো রেগে মেগে মিনিমাম এট এ টাইম 10টা মেসেজ দিয়েছে, হ্যাঁ তুমি আমাকে প্রতারক বলো, ইত্যাদি ইত্যাদি। আমি কি করলাম তোমার সঙ্গে? আমি তোমাকে কোন কথা দিয়ে কথা রাখিনি? তুমি এরকম মেসেজ করতে পারো না, আমার সঙ্গে তোমার এরকম কোনো কিছু হয়নি, হ্যাঁ। আমি ব্যস্ততার কারণে আমি তোমার অর্ডারটা রিসিভ করতে দেরি করেছি, তুমি রিসিভ বলো আমাকে কেন বলতেছো? মানে যাচ্ছে তাই অবস্থা। পরে আমি ওনাকে কনভিন্স করতেই পারছি না কোনোভাবে। আমি বারবার বলছি স্যার আমি ভয়েসের মাধ্যমে SMS টা লিখেছি, এই কারণে গুগল এটা মানে অন্যভাবে ট্রান্সলেট করেছে। কিন্তু সে কোনোভাবেই রাজি না, মানে যে আমার কথাই সে শুনবে না। এখন সে কি করেছে, দেখি তার একটু পরে গিয়ে দেখতেছি যে সে আমাকে তার যে চ্যানেলের অ্যাক্সেস দিয়েছিল, অ্যাক্সেসটা থেকে আমাকে রিমুভ করে দিয়েছে। শেষ। তার মানে আমার একটা স্বপ্ন ছিল যে আমি তাকে এক্সট্রা কাজ করে দিলাম, আমি আরো বেশ কিছু অর্ডার তার কাছ থেকে পাবো। অল্প অল্প ডলারে আমি তার বেশি কাজ করে আচ্ছা দিয়েছি, স্যার, জি হ্যাঁ। তো এই কারণে আমি এক্সপেরিয়েন্সটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে দেখছেন মিস্টেকটা কিন্তু খুব ছোট্ট। এখন জি স্যার। উনি বলে যদি আমি আমি হ্যাঁ, ওটা বোঝাতে চাইনি স্যার। একটু না, আমি আমি আপনার বুঝাতে কথাটা বুঝতে চেয়েছিলাম। পেরেছি আপনি কি বোঝাতে চাচ্ছেন, মানে সবাই এটা 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 নিয়ে একটু কাজ করুক, এইটা আর কি। একটা এক্সপিরিয়েন্স অর্জন হোক সবার, এটা এটা সঠিক। মুন্না ভাই আপনি সঠিক কথা বলেছেন, বাট জি জি। আপনার এই কথাকে কেন্দ্র করে আমার ওই গল্পটার কথা মনে হলো।